আজকে যারা আপনাদের পূজা মণ্ডপে যে আপনাদের সাথে গান গাচ্ছে, তারাই এক সময় কিন্তু আপনাদের মন্দির ভেঙে ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। জান্নাতের টিকিট যারা বিক্রি করতে আসে, আপনারা মনে রাখবেন এটা ফিতনা। জান্নাতের টিকিট যারা বিক্রি করতে আসে, এটা একটা ধোঁকা। আমি আমার অন্যান্য ভোটারদের বলতে চাই, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের বলতে চাই, এমনকি হিন্দু ভাই বোনদেরও বলতে চাই, বিশেষ করে হিন্দু ভাই বোনদের বলতে চাই, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, নির্ভয় ভোট কেন্দ্রে আসবেন। এবং আপনারা জানেন আমরাই একমাত্র যারা কোনোদিন আপনাদের উপর অত্যাচার করিনি। আমরাও করিনি, আমার পরিবার করে নেই, আমার বাবা যখন ছিল তখন হয় নাই। হিন্দুদের উপরে অত্যাচারে আমরা বিশ্বাস করি না। কিন্তু আজকে যারা আপনাদের পূজা মণ্ডপে যে আপনাদের সাথে গান গাচ্ছে, তারাই এক সময় কিন্তু আপনাদের মন্দির ভেঙে ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। আপনারা মনে রাখবেন আপনাদের জন্য কিন্তু এই একটি ভোট অস্তিত্বের ভোট। আপনারা কিন্তু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি, এবং ভোট দিয়ে বুঝিয়ে দিবেন যে আমরা বাংলাদেশে থাকি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা হিন্দু মুসলমান একই ছাদের নিচে, একই আকাশের নিচে স্বাধীনভাবে বসবাসে বিশ্বাস করি। আপনারা একটাবার বলেন, এই যে যারা প্রার্থীরা ভোট চেতে আপনাদের কাছে আসে জান্নাতের টিকিটের নাম বলে আমার মা বোনদের কাছে, এই মুনাফিকি, এই শিরকি যারা করে বেড়াচ্ছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন একটা কথা, যে এই ভোলাতে বন্যা হয়, খরা হয়, পানি উঠে, করোনা হয়, মানুষের কত অভাব যায়, ঈদ যায়, চাঁদ যায়, জীবনে কোনোদিন আপনি জামাতের কাউরে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? ওনারা জীবনে কোনোদিন মানুষকে, মানুষের কোনো ধরনের কাজে ওনারা কোনোদিন আসে নাই এই ভোলাতে। তাহলে কিভাবে আশা করেন কালকে এমপি হয়ে ওনারা কাজ করবে? আর এই যে মা বোনদের বলে দিই, জান্নাতের টিকিট যারা বিক্রি করতে আসে, আপনারা মনে রাখবেন এটা ফিতনা। জান্নাতের টিকিট যারা বিক্রি করতে আসে, এটা একটা ধোঁকা। এটা দাজ্জাল বলতো যে এই যে বেহেশত, এই যে দোজখ। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো ওর বেহেশতই হলো আসলে দোজখ, আর দোজখই হলো বেহেশত। এই ফিতনাকারীদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। ভাইয়েরা আমার, 12 তারিখে নির্বাচন, 17 বছর আমরা অনেক কষ্ট করেছি। এত কষ্ট বাংলাদেশের ইতিহাসে কোনো সময় কোনো বিরোধী দল করে নাই। গুম খুনের পরে, জুলাই আন্দোলনে শত শত মানুষ মৃত্যুর পরে এই স্বাধীনতা, আমি বলবো গণতান্ত্রিক স্বাধীনতার একটা স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। 12 তারিখে আপনারা স্বতঃস্ফূর্তভাবে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে আপনারা ভোলার উন্নয়নকে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ।